আমরা আল্লাহকে জিজ্ঞেস করি যে আল্লাহ এই কোরআন আপনি কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব এমন একটি কিতাব, হে আল্লাহর নবী আপনি এই কিতাবের মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কোরআন হইল আলো। অতএব যেখানে কোরআন আছে সেখানে আলো আছে। যে ব্যক্তির জীবনে কোরআনের শিক্ষা আছে ওই ব্যক্তি আলোকিত শিক্ষিত মানুষ। যে পরিবারে কোরআন আছে সেই পরিবার আলোকিত পরিবার। যে সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত সমাজ। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে ওই শিক্ষা ব্যবস্থা আলোকিত শিক্ষা ব্যবস্থা। যে বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী পরিচালিত ওই বিচার ব্যবস্থা আলোকিত বিচার ব্যবস্থা। যে দেশ কোরআনী সংবিধান দিয়ে পরিচালিত ওই দেশ আলোকিত দেশ। যে দুনিয়া কোরআন দিয়ে পরিচালিত সেই পৃথিবীটা আলোকিত পৃথিবী। ঠিক কি ঠিক না? এর বিপরীত আল্লাহ যেহেতু এটাকে আলো বলেছে, এটা যেখানে নাই সেখানে আলো আসতে পারে। যে ব্যক্তির মধ্যে ব্যক্তিগত জীবনে কোরআন নাই ওই ব্যক্তির জীবনটা অন্ধকারাচ্ছন্ন জীবন। যে পরিবারে কোরআনের নিয়ম নীতি মানা হয় না সেই পরিবারটা হইল অন্ধকারাচ্ছন্ন পরিবার। যে সমাজ ব্যবস্থায় কোরআন নাই সেই সমাজটা অন্ধকারাচ্ছন্ন সমাজ। যে অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই ওই শিক্ষাটা অন্ধকারাচ্ছন্ন শিক্ষা। ওই অর্থ ব্যবস্থাটা অন্ধকারাচ্ছন্ন অর্থ ব্যবস্থা। যে বিচার বিভাগে কোরআন নাই ওই বিচার অন্ধকারাচ্ছন্ন বিচার ব্যবস্থা। যে দেশে যে দুনিয়ায় কোরআনের শাসন ব্যবস্থা নাই ওই দেশ ওই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন দেশ অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আজকে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যে পৃথিবীতে আলো নাই। এত বড় একটা পৃথিবী জুলুম আর জুলুম, অন্যায় আর অন্যায়, আন্তর্জাতিক ভাবে অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে সমাজে অর্থ ব্যবস্থায় বেচা কেনায় লেনদেনে কোথায় আলো নাই। সব জায়গায় একটা হতাশা, সব জায়গায় একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এই অন্ধকার দূর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আল্লাহ শপথ করে বলছে কোরআন ছাড়া এই অন্ধকার দূর করার আর কোনো ব্যবস্থা না। বিজ্ঞান দিয়ে অন্ধকার দূর হবে না। ও মুমিন মুসলমান, খেলা দিয়ে অন্ধকার দূর হবে না। আজকাল খেললে বলে সে বাংলার টাইগার, বাংলার বাঘ, বাংলার সিংহ। আমি বলি প্রত্যেকটা মানুষ যদি সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হয়ে যায় কি লাভ করো? দেশের কি ফায়দা? কোনো লাভ নাই। আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। আমি দুই একটা দৃষ্টান্ত দিব এই কোরআন দ্বারা মানুষ কতটা আলোকিত হয়। দুই একটা দৃষ্টান্ত দিব, এরপর আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার জগতের অন্ধকারাচ্ছন্ন একজন মানুষ, জাহিলি যুগের মানুষ। কথায় কথায় তিনি তরবারি চালনা করেন, হত্যা করেন। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী হযরত ওমর। বিশ্বনবীর ব্যাপারে যখন ঘোষণা আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে হত্যা করবে তাকে 100 পুরস্কার দেওয়া হবে। নরাধম আবু জাহেল
বিশ্ব নবীকে হত্যা করার দুঃসাহস দেখাইতে পারে নাই। হযরত ওমর এমন একজন ব্যক্তি খোলা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য বের হয়ে গেছে। খোলা তরবারি, কত অন্ধকার ছোট্ট একজন মানুষ হযরত ওমর নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির দিকে রওনা করেছেন। কিতাবে লেখে পথে যখন চলছে খোলা তরবারি নিয়ে, পথের ধারে একটা গরু জবাই হচ্ছে, মানুষজন জবাই করছে, চেপে ধরে মাটিতে শোয়াইয়া গলার মধ্যে ছুরি চালাচ্ছে। হযরত ওমর পথের ধারে দাঁড়াইয়া তামাশা দেখছে। তামাশা দেখা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গলায় ছুরি চালানো হলো, গড়গড় করে গরুর গলার ভিতর থেকে রক্ত বের হচ্ছে। হযরত ওমর তাকায় রইলেন, গরুর গলার ভিতর থেকে গড়গড় আওয়াজে রক্ত বের হচ্ছে, কিন্তু এর ভিতর থেকে একটা আওয়াজ তিনি শুনলেন, ইয়া আহলা নাজিহিন আমরুন আজীবুন রাজুলুন ক্বালা বিফাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জবাই করা গরুর গলার ভিতর থেকে কে জানি আওয়াজ করে বড় আওয়াজে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কে জানি বলছে, ও মানুষেরা, তোমরা কি একটা আশ্চর্য বিষয় শুনেছ? মক্কায় একজন লোক এসেছেন, যিনি জমিনে বসে আসমানের খবর দেয়। জমিনে বসে বসে আসমান ওয়ালার কথা তিনি বলেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবাই করা গরুর গলার ভিতর থেকে কথা আওয়াজ বের করার ক্ষমতা আল্লাহর আছে না? সেটা বলেন আছে না? হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় গেলেন, একজন রাখাল গরু চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়। মরুভূমিতে একটা বাঘ তার ছাগলের উপর আক্রমণ করে একটা ছাগলকে মুখে লোকমা বানাইয়া দিছে দৌড়। ওই রাখাল লাঠি নিয়ে ধাওয়া করল, বাঘ দৌড়ায়, রাখাল তার বকরি রক্ষার জন্য বাঘের পিছনে পিছনে দৌড়ায়। দূর থেকে তার হাতে লাঠি এমন জোরে বাঘের গায়ের উপর নিক্ষেপ করল, এত জোরে আঘাত পেল বাঘ, লাঠি আঘাতে বাঘ এত ব্যথা পেল, তার মুখের লোকমা ছাগলটা পড়ে যায়। ব্যথায় বাঘের শরীরটা কুঁকড়ে উঠে দূরে গিয়া বসে আছে। রাখাল তার ছাগলটাকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বসছে, আদর করছে। আরে বাঘে কামড় দিছে। বাঘ দূরে বসে কথা বলে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দিদি কাহে সুলাইমানেরা, তোমরা দিদি কাহে সুলাইমানেরা, तुझे गानी आवाज़े मुर्गानेरा, तुझे गानी आवाज़े मुर्गानेरा। আল্লাহ নবী সুলাইমানের সাথে সমস্ত পশুরা কথা বলতো, সব পশু পক্ষীর ভাষা সুলাইমান আলাইহিস সালামকে কে শিখালেন? কোরআনের কথা, ইয়া আইয়ুহান নাসু علمنا منطق الطير وأوتينا من كل شيء। হযরত সুলাইমান বলতেন, ও মানুষেরা, আল্লাহ সব পশু পক্ষীর ভাষা আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান পিঁপড়ার সাথে কথা বলতেন। কার সাথে? জোরে বলেন না। পিঁপড়ার ঘটনা আসছে সূরাতুন নামল, নামল নামক সূরায় 19 নম্বর পারায় হযরত সুলাইমান পিঁপড়ার সাথে কি কথা বলেছেন, পিঁপড়া কি জবাব দিল, সব আলোচনা আছে এই সূরায়। এই জন্য পিঁপড়ার নামে ওই সূরার নামকরণ করা হয়েছে। নাম হলো পিঁপড়ার ঘটনা সম্বলিত সূরা। আল্লাহু আকবার। বাঘের জবান খুলে যায়, বাঘ চিৎকার করে বলে, ওরে নিষ্ঠুর রাখাল, আমি কয়েকদিনের ক্ষুধার্ত, আমার মুখের খাবার তুই কেড়ে নিবি। আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি আমাকে রিজিক হিসেবে দান করেছেন, আমি লোকমা মুখে দিয়ে দিলাম। এত বড় নিষ্ঠুর, আমার মুখের লোকমাটা তুই রিজিক কেড়ে নিলি।
রাখাল আশ্চর্য হয়ে দাঁড়ানো থেকে বসে গেছে, মাথায় হাত দিয়ে সর্বনাশ, যুগ যুগ ধরে আমি রাখালি করি, বছর বছর যাবত গরু চড়াইলাম, ছাগল চড়াইলাম, ভেড়া দুধ চড়াইলাম, কোন পশুর মুখে কথা শুনি নাই। বনের হিংস্র পশু বাঘ বুঝি কথা বলে, বাঘ বলে আশ্চর্য হইও না, এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি তোমাদেরকে বলি, শোনো। যাও মদিনার মসজিদ নববীতে যাও, একজন নবী আবির্ভূত হয়েছে, ওই নবী জমিনে বসে বসে আসমান ওয়ালার খবর দেন। আল্লাহ পশুর জবানে কথা বলাবেন কে? আল্লাহ। এই জন্য কিয়ামতের আগে হাদিস আছে, এই যে পৃথিবীতে ইহুদিরা জুলুম করছে, নির্যাতন করছে, লক্ষ লক্ষ মুসলমানের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মুসলমানকে গণহারে হত্যা করছে, এই নরাধম জালেম ইহুদি আসমানের শত্রু, জমিনের শত্রু, এই মানবতার শত্রু, গাছ গাছালির শত্রু। এই জন্য এই ইহুদি জাতি নিধন হয়ে যাবে, একটা ইহুদি দুনিয়াতে বাঁচবে না। হাদিসে আছে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইহুদি জাতিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নিধন করবেন। ইহুদি কাউকে বাঁচায় রাখা হবে না, প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। ইহুদি পালাইয়া গাছের পিছনে আশ্রয় নিবে, আল্লাহ রাসূল বলেন গাছের জবান খুলে যাবে, গাছ বলবে ও মুমিন, ইহুদিকে তালাশ করছো, এই যে আমি গাছের পিছনে ইহুদি আছে, তারে ধরো, হত্যা করো। গাছ কথা বলবে, গাছের কথা শুনে মুমিন মুসলমান ইহুদিকে পাকড়াও করবে, তরবারি দিয়ে তার গলা কেটে হত্যা করবে। আল্লাহ একটা ইহুদিকেও ছাড়া হবে না, সব ইহুদিকে ধরে ধরে হত্যা করা হবে কিয়ামতের আগে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে ইহুদি নামক ধর্মের অনুসারী সব কুলাঙ্গারকে পৃথিবী থেকে মিটায় দেবেন। গাছ কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পশু কথা বলেছে। আসুন আসল কথায় ফিরে আসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাই করার গরুর দিকে তাকায় আছেন, গরুর গলার ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া আহলা নাজিহিন আমরুন আজীবুন রাজুলুন সাহাবি ফাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও জমিনওয়ালা, ও আরববাসী, একটা আশ্চর্য সংবাদ শুনবা নাকি? যায়া দেখো, জমিনে এমন একজন লোক এসেছেন, যিনি জমিনে বসে আসমানের কালিমা প্রকাশ করেন, জমিনে বসে আসমানের কালিমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমরের হাতে কিন্তু তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যাচ্ছে। ওমর চারিদিকে তাকায়, কোত্থেকে আওয়াজ আসে, কেউ কি তাকে উদ্দেশ্য করে আওয়াজ দিচ্ছে? কিন্তু কেউ তো নাই, সবাই তো গরু নিয়ে ব্যস্ত। ওমর আবার গরুর দিকে তাকালেন, গরুর গলা ভেদ করে আবার আওয়াজ আসে। এইভাবে তিনবার আওয়াজ আসার পর ওমর বুঝে ফেললেন যে এই আওয়াজ আমাকে লক্ষ্য করে গায়েব থেকে দেওয়া হচ্ছে, আমার হেদায়েতের ডাক এসে গেছে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দুয়ারে যায়, দারুল আরকাম নামক মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম কি? জোরে বলেন, নাম কি? দারুল আরকাম মাদ্রাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মক্কার সর্বপ্রথম মাদ্রাসা। সাফা পাহাড়ের পিছনে এই মাদ্রাসাটা ছিল। আল্লাহু আকবার। সেই সময় দুনিয়ায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো স্কুল ছিল না, স্কুলের সিলেবাস ছিল না। মাদ্রাসায় যে সিলেবাস পড়ানো হয়, আল্লাহর কসম, সেই সিলেবাস আল্লাহর দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। হযরত ওমর দারুল আরকাম মাদ্রাসার দরজায় উপস্থিত, রাসূলুল্লাহ ভিতর। ওমর দরজা ধরে, ভিতর থেকে সাহাবীরা দরজার ফাঁক দিয়ে তাকায়, দেখেন কোন কোন সাহাবী ভয় পেয়ে যান, চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা তরবারি হাতে নিয়ে ওমর দরজায় উপস্থিত। না জানি কোন ঘটনা ঘটায়, আল্লাহর নবী কোনো ভয় পান না,
দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর, সবচেয়ে বড় দুঃসাহসী মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় সাহসী মানুষ আর কেউ আছে? জোরে বলেন আছে। মক্কায় একজন কুস্তিবিদ ছিল, খুব কুস্তি জানতো, তার সাথে কেউ কুস্তি করে পারত। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে একা পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কোনো কাজে গেছেন, রোকানা তার নাম, ওই কুস্তিবিদ রাসূলুল্লাহকে একা পেয়ে গেল। মনে মনে চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা পাইছি, আজকে দেখা দেব, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, ও মুহাম্মদ, আমার সাথে কুস্তি লড়তে রাজি আছে, পারবে? হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল বললেন, তোমার সাথে আমি কুস্তি লড়তে রাজি। রোকানা বিশ্বাস করতে পারছে না, রোকানার মতো বাহাদুরের চ্যালেঞ্জে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যাবেন, চ্যালেঞ্জ গ্রহণ করে। চিন্তাই করতে পারতেছে না, মুসকি মুসকি বড় বড় হাসে, মুখ টিপে টিপে হাসে, আর চিন্তা করে আজকে তোমার বাবা বলে। সে জানে না নবীর সাথে কার শক্তি কাজ করে। আরো জোরে বলেন কার। কুস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রোকানাকে একটা ঝাপটা মেরে মাটির উপর ফেলে দিলেন। কোনো কথা নাই, বার্তা নাই, সরাসরি রোকানার বুকের উপর বসে গেলেন। রোকানা বিশ্বাস করতে পারছে না, রোকানার বুকের উপর আজ পর্যন্ত কেউ বসে নাই, রোকানার পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ রোকানার বুকের উপর বসে চিন্তাই করতে পারে না। মানুষ পরিবার আমার তাকায় দেখে, কে আমার বুকের উপর বসা? কয় ছেড়ে দাও, ছেড়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিলেন। দাঁড়ায় বলল, তুকু, আগের খেলা হয় নাই, আমার নতুন করে খেলো। ওলাপাই যখন পারে না, তুকু বলে না, বলে কি বলে না? সে বিশ্বাসই করতে পারতেছে না যে আমাকে মাটিতে শুয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকের উপর বসবে। আবার লড়াই শুরু হলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খোদাই শক্তি কাজ করে। কিতাবে লেখা একজন নবীর শরীরে 100 জন মানুষের শক্তি আছে। জোরে কতজন? জোরে কতজন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা ঝাপটা মেরে রোকানাকে ফেলে আবার বুকের উপর বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, রোকানা বিশ্বাস হয় না। রোকানা বলে, বিশ্বাস হয়, তবে আরেকবার আখিরি কথা চাইবেন। তৃতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ রোকানাকে মাটিতে ফেলে উপরে বসে গেলেন। আল্লাহু আকবার। রোকানা হার মানল। এই জন্য সবাই ভয় পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় পান। সাহাবীদের অনেকে ভয় পাইলেন আর বললেন, হুজুর, খোলা তরবারি নিয়ে মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী ওমর মাদ্রাসার দরজায় আসছে, না জানি কোন অঘটন ঘটা। বিশ্বনবী বলেন, দরজাটা খুলে দাও, ওমরকে ভিতরে আসতে দাও। ওমর যদি কোনো সৎ উদ্দেশ্যে আসে, আল্লাহ তাআলা তার সেই সৎ উদ্দেশ্যে সফল করবেন। আর যদি কোনো অসৎ উদ্দেশ্যে আসে, ওমরের সেই অসৎ উদ্দেশ্য আল্লাহ সফল করবেন না। আল্লাহ ওমর এর জন্য দরজা খোলা হলো। ঘরে ঢুকলো, মাদ্রাসার ভিতরে ঢুকে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ ওমরের সামনে দাঁড়ায়া বুকের মধ্যে একটা ধাক্কা দিলেন। ওমর দূরে সরে গেল। রাসূলুল্লাহ বললেন, ওমর, এখনো কি ইসলাম গ্রহণ করার সময় হয় না? আল্লাহর আযাবের অপেক্ষা করছো, আল্লাহর আযাব আসছে, তারপরে মুসলমান হওয়া। ওমরের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত দেরি নয়, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ওমর কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের ছাত্র ওমর সূরা তাহার কয়েকটা আয়াত তেলাওয়াত শুনেছে। সেই অন্ধকারাচ্ছন্ন জগতের ওমর
আলোকিত মানুষ হয়ে গেলেন। কতটা আলোকিত হলেন? বিশ্বনবী বলেন, লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হন তো সেই নবী হতেন আল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর উৎকৃষ্ট মানুষের রূপান্তরিত হলেন নবীজির পরে। নবী হলে ওমর হতেন। নবী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে স্বপ্ন বৃত্তান্ত নিজে শুনাইতেন। সাহাবীদেরকে স্বপ্ন দেখলে তার কাছ থেকে স্বপ্নটা শুনতেন, ব্যাখ্যা দান করতেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী বলেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম সাহাবাদেরকে, আমাদের সাহাবীরা কেউ কেউ লম্বা জামা পরা, কারো জামাটা হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো জামা টাকনু পর্যন্ত, কারো জামা এত লম্বা যে সে হাঁটতেছে মাটিতে শেষরাইয়া শেষরাইয়া হাঁটতেছে। ওমরের জামাটা সবচেয়ে বেশি লম্বা আমি স্বপ্নে দেখছি। আল্লাহ! সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কি ব্যাখ্যা? বিশ্বনবী বলেন, যার জামা যত লম্বা আল্লাহর ভয় তাকওয়া তার তত বেশি। আল্লাহু আকবার! নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা জামা ওমরের, অর্থাৎ ওমরের তাকওয়া পরহেজগারি সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছেন, যে লোকটা শীর্ষ সন্ত্রাসী ছিল, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য খোদা তরবারি নিয়ে বের হলো, সেই লোক সবচেয়ে বড় হত্যা। সুবহানাল্লাহ! আরেকদিন বিশ্বনবী ফজরের নামাজের পর মসজিদে নববীতে বসে স্বপ্ন কথা বলছেন। বিশ্বনবী বলেন, আমার হাতে একটা পেয়ালা, দুধের পেয়ালা, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমি দুধ পান করলাম। ওই পেয়ালার দুধ পান করার পর বাকি পেয়ালাটা ওমরের হাতে তুলে দিলাম, বাকি দুধ সবটা ওমরে পান করে দিয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, এই শব্দের ব্যাখ্যা হলো ইলম। আমার পরে সবচাইতে বেশি ইলম ওমরকে আল্লাহ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের তো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূলের পরে আবু বকর খলিফা, আবু বকরের পর ওমর খলিফা। হযরত ওমর কেমন মানুষ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ হয়ে। সোনার মানুষ, কেমন সোনার মানুষ? হযরত ওমর অর্ধ দুনিয়ার বাদশা, অর্ধ পৃথিবীকে শাসন করেন। সারা পৃথিবী ওমরের ভয়ে কম্পমান। বড় বড় পরাশক্তিগুলো ওমরের নাম শুনে কেঁপে ওঠে। সেই সময়কার পৃথিবীর পরাশক্তি রোম সম্রাট, রোম দেশের সম্রাট যিনি, তিনি ওমরের নাম শুনলেই তার কলিজা কেঁপে ওঠে। ওমরকে দেখার জন্য, ওমরের রাজপ্রাসাদ আর রাজত্ব ঘুরে দেখার জন্য একজন রাষ্ট্রদূত পাঠাইলেন। রোম থেকে মদিনায় আসলো। ওই রাষ্ট্রদূত রাজকীয় পোশাকে, রাজকীয় হাতিয়া তোহফা উপভোগ নিয়ে মদিনায় আসছে। তার উদ্দেশ্য হলো দেখা ওমরের রাজপ্রাসাদ কত বিশাল, ওমরের রাজ সিংহাসনটা কত দামি, ওমরের রাজ মুকুটটা কত মণিমুক্তা খচিত। রোম সম্রাটের রাষ্ট্রদূত মদিনায় আসে। মদিনা মুসলিম বিশ্বের রাজধানী। গোটা মদিনার অলিগলি সব ঘুরে ঘুরে দেখেন, রাজপ্রাসাদ তো দূরের কথা, একটা পাকা ঘর, পাকা বিল্ডিং নাই। মদিনা মুসলিম বিশ্বের রাজধানী তার পছন্দ হয় নাই। মদিনার লোকজনকে জিজ্ঞেস করে, ওমরের রাজপ্রাসাদ কোনটা একটু দেখায় দাও। মদিনার লোকজন বলে, ওমরের রাজপ্রাসাদ না। ওমরের রাজপ্রাসাদ আছে, জোরে বলেন আছে। কওমে গুফতান দশকে ওরা কাসরেনি, কওমে গুফতান দশকে ওরা কাসরেনি, মনোমরা কসরে জানে রোশনে, মনোমরা কসরে জানে রোশনে। মদিনার লোকজন বলে, ওমরের রাজপ্রাসাদ নেই। অর্ধ পৃথিবী ওমর শাসন করে। মসজিদে নববী চাটাইতে বসে কোরআনী শাসন ব্যবস্থা
বঙ্গভবন দরকার নাই, গণভবন দরকার নাই, মসজিদের চাটাইতে বসে গোটা পৃথিবী শাসন করে। আফসোস, আজকে গোটা পৃথিবীর দুষ্টরা আমাদেরকে মানব অধিকার, সমান অধিকার শিক্ষা দেয়। কোথায় সমান অধিকার? কোথায় সমান অধিকার? একজন গণভবনে, জনগণ রাস্তায়। সমান অধিকার হইতে হলে প্রত্যেক জনগণকে গণভবন দিতে হবে, ঠিক ঠিক? কে শিখাইলো এই রাষ্ট্র ব্যবস্থা? সমান অধিকারের স্লোগান, আরে এত বৈষম্য। হযরত ওমরের শাসন দেখুন, মসজিদে নববীর চাটাইতে বসে অর্ধ দুনিয়া শাসন করে, কোন রাজপ্রাসাদ নাই। রোম সম্রাটের রাষ্ট্রদূত জনগণকে জিজ্ঞেস করে, ওমরের রাজপ্রাসাদ কোন? জনগণ হাসি আর জবাব দেয়, ওমরের মুফতার দশকে ওরা আসরে নিজ আর ওমররা আসরে জানে রোশন নাই। ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরের একটা কলিজা আছে, ওমরের আলোকিত একটা হৃদয় আছে, যে হৃদয়ে কোরআনের আলো আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ফিকির আছে, রাসূলুল্লাহর আদর্শ আছে। এমন হৃদয় আলোকিত অন্তর যার আছে, রাজপ্রাসাদ লাগে না, চাটাইতে বসে গোটা বিশ্ব শাসন করা যায়। আল্লাহ আমি একটা দৃষ্টান্ত নেই। যার কাছে কোটি টাকা আছে, ও যদি রাস্তায় 5 পয়সা দেখে, 5 টাকার কয়েন দেখে, তার দরকার আছে যদি বলেন আসি, কোনো দরকার নাই। আল্লাহর কসম, ঈমান আছে, রাসূলুল্লাহর আদর্শ যার অন্তরে আছে, কোরআনের আলো যার অন্তরে আছে, তার কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে, রাজপ্রাসাদ হলো 5 পয়সা, রাজপ্রাসাদ হলো 5 টাকার কয়েন, রাজপ্রাসাদের দরকার নাই, চাটাইতে বসে বসে গোটা পৃথিবী শাসন করা যায়। এমন আলোকিত অন্তর আমাদের দরকার আছে না? গোটা দুনিয়ায় মুসলমান শাসকের অভাব নাই, কিন্তু ওমরের মতো একজন শাসক পাওয়া যাচ্ছে না। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় চলি। একজন আবু বকরের বড় অভাব, একজন ওমরের বড় অভাব, উসমান আর আলীর বড় অভাব। এই 200 কোটি মুসলমানের পৃথিবীতে সব আছে, ওমরের মতো একজন আলোকিত অন্তরের আলোকিত মানুষ দরকার। 57টা মুসলিম রাষ্ট্র থাকতে পৃথিবীতে সবচেয়ে মজলুম মুসলমান, মুসলমানের চেয়ে মজলুম আর কোন জাতি পৃথিবীতে নাই। কি আফসোস, কোথায় রাখবে এই দুঃখ? রোম সম্রাটের রাষ্ট্রদূত জিজ্ঞেস করলো, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই, ওমর চাটাইতে বসে, এমন আলোকিত মানুষ, এমন একটা হৃদয় তার আছে, সারা বিশ্ব শাসন করতে পারে এমন যোগ্য, কোরআনের আলোয় আলোকিত। মুসলমান বলে রাখি, একদল পালায় আর একদল আসে, আমরা কিন্তু জুলুম থেকে বের হইতে পারি না। একদল চাঁদাবাজি করছে, ওই দল এখন চলে গেল, আরেক দল সেই জায়গা দখল করে ফেলছে অলরেডি। ঠিক না? ক্ষমতার পর পরিবর্তন হয়, মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হচ্ছে। এই স্বভাব পরিবর্তনের জন্য কোরআনের কোন বিকল্প নাই। আলোকিত শিক্ষা, আল্লাহ যে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, নবী যে শিক্ষায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই কিতাব, ওই সিলেবাস ছাড়া আলোকিত মানুষ তৈরি হওয়ার কোন পথ নাই। ঠিক ঠিক? কেমন আলোকিত মানুষ? রাজপ্রাসাদ ছাড়া রাজত্ব চায়। রোম সম্রাটের রাষ্ট্রদূত জিজ্ঞেস করলো, মদিনাবাসী, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই, আমি তো ওমরের সাথে সাক্ষাৎ করতে এসেছি, কোথায় গেলে সাক্ষাৎ পাবো? একটু সাক্ষাৎ করাই লাগবে। লোকজন বললো, এখন দুপুর বেলা, ওমর খাবার খাওয়ার পরে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, 2 কবরের মাঝখানে একটা বাবলা গাছ,
ওই বাবলা গাছের নিচে অমর শুয়ে থাকে, দুপুর বেলায় খাবারের পর অমর ওখানে বিশ্রাম গ্রহণ করে। আল্লাহ প্রতিদিন অমর দুপুরে খাওয়ার পর বাবলা গাছের নিচে দুই কবরের মাঝখানে ছায়ার মধ্যে খালি গায়ে শুয়ে শুয়ে বিশ্রাম। অমর কবরের মাঝখানে শুয়া নিজেকে ডাক দিয়ে বলে, অমর আজকে তুমি অর্থ দুনিয়ার বাদশাহ, আগামীকাল তুমি মরলে এই মাটির ঘরে হাজার হাজার মাটির চাপা দিয়ে তোমাকে সেবায় দেয়। জোরে বলেন ঠিক ঠিক। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মাউতু শারবিন কুল্লু নাফসিন শারিবু। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাওয়া ছাড়া কোনো উপায়। জোরে বলেন আছে? রাজা বাদশাহ কবরে যাবে না। মৌতের কথা, মৃত্যুর কথা স্মরণ করে অমর অঝরে কাঁদতেন, সব ভোগ বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতেন, প্রতিদিন কবরে যেতেন। রোম সম্রাটের রাষ্ট্রদূত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে করতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে উপস্থিত। দূর থেকে তাকায় দেখে দুই কবরের মাঝখানে বাবলা গাছের ছায়ায় একজন মানুষ শুয়ে আছে, লুঙ্গি আছে গায়ে, জামা নাই। মনে মনে চিন্তা করলো কোনো পাগল হয়তো শুয়ে আছে, এই লোক তো অমর হতে পারে না, যার নামে সারা বিশ্বের পরাশক্তি থরথর করে কাঁপে, ওই অমর মাটিতে খালি গায়ে শুয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছে না। তারপরেও চিন্তা করলো এক নজর দেখে আসি। রাষ্ট্রদূত আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বাবলা গাছের নিচে গেল। যেই মাত্র ঘুমন্ত অমরের দেহে নজর পড়ছে, চোখের দৃষ্টিতে মাত্র পড়ল, সাথে সাথে তার দেহটা, তার শরীরটা থর 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 করে কাঁপা শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থর থর করে কাঁপছে। এত কাঁপা খাচ্ছে, কাঁপন বন্ধ হয় না। গফতে বাহুম মান শাহারা দিদা, গফতে বাহুম মান শাহারা দিদা, পেশে সুলতানা বানা কবজিদা, আশহানাম হাইবাত তারসানাহু, আশহানাম হাইবাত তারসানাহু, হাইবাতে ইমাদ হো শামলাহু, বেসলাই মর্দ হফতার জমিন মান হফতার দামে রাজা চিস্তাহি। নিজেকে নিজে প্রবোধ দেওয়ার, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে কেন কাঁপি, কি হয়েছে কাঁপি কেন, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হয় না। যত নিজেকে প্রবোধ দেয় তত কাঁপানি গাড়ি বাড়তেছে। বলতে বাধ্য নিজেকে নিজের সম্বোধন করে বলে, তুমি তো সাধারণ কোনো ব্যক্তি নও, একটা পরাশক্তি রাষ্ট্রের কত বড় বড় জাতির রাজা বাদশাদের দরবারে গেছো, আজ পর্যন্ত তোমার সামান্যতম কাঁপুনি আসে নাই, এখানে এসে কাঁপার কি আছে? বেসরাই মর্দে হফতার জমিন মান বাহাত্তার দামে রাজা চিস্তাহি। এই লোকটা খালি গায়ে ফকির আর মিসকিনের মতো মাটিতে শুয়ে আছে, তার চতুর্পাশে কোনো প্রহরী নাই, কোনো বডিগার্ড নাই, কি আছে দেখে কাঁপা, কেন কাঁপা? নিজে নিজেরে জিজ্ঞেস করে, কোনো জবাব নাই। নিজে আবার কয় কাঁপনি তো খালি বাড়ে, জ্বর যখন আসে প্রচন্ড জ্বরে কাঁপুনি আসে, জ্বর আক্রান্ত ব্যক্তি কাঁপে, তারপরে একটা লেপ লেপও কাঁপে, আর একটা লেপও কাঁপে। এই লোক বলে আমার কাঁপুনি এত মারাত্মক, আমার উপর যদি পাহাড় চাপাই দেওয়া হয়, আমার কাঁপুনিতে পাহাড় পর্যন্ত কাঁপবে। কেন কাঁপে? সে তো শিক্ষিত মানুষ, চিন্তা করছে ব্যাপারটা কি, কাঁপি কেন? হাইবাতে হক কাস্তাহি আজ খালকাইনি, হাইবাতে হক কাস্তাহি আজ খালকাইনি, হাইবাতে মর্দ সাহেব দালকাইনি, হাইবাতে মর্দ সাহেব দালকাইনি। নিজে নিজে ফলাফল বের করলো যে কাঁপার কারণ আছে। এই যে লোকটা শুয়ে আছে খালি গায়ে, আশেপাশে বডিগার্ড নাই, এই লোকটার একটা অন্তরাত্মা আছে যেটা খুব আলোকিত, যেটাতে কোরআন আছে, যেটাতে রাসূলুল্লাহর আদর্শ আছে।
যেটাতে আল্লাহর ভয় আছে, আখিরাতের ফিকির আছে, ওই অন্তরাত্মার আলোর প্রভাবে আমার শরীর কাঁপে। আল্লাহু আকবার। হাইবতে হাক্কাসতানি আজখালতানি হাইবতে মরতে সাহিব দালতানি হারকে দরসত আজহাকো তাকওয়া গজি হারকে দরসত আজহাকো তাকওয়া গজি দরসত আজু জিন্ন ইনসাহার কে দি সেই লোকটা আল্লাহকে ভয় করে, ওরে দেখে সারা পৃথিবীর জিন ইনসান ভয় করবে। আল্লাহু আকবার। মনে মনে এই কথাগুলো সে বলা চিন্তা করা অবস্থায় হঠাৎ করে হযরত ওমরের ঘুম ভাঙলো। চোখ মেলে হযরত ওমর তাকায়া দেখেন রাজকীয় সাজে সজ্জিত একটা ব্যক্তি তাকায়া আছে তার দিকে। হযরত ওমর তাড়াতাড়ি করে উঠে বসে গেলেন, ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কে রে তুমি? কি নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, কেন এসেছো? লোকটার দু চোখের পানি পড়ে, চিৎকার করে বলে, ওমর আমি কে, আমার পরিচয় পরে দিব। আপনার পরিচয় নিয়ে আমি কিন্তু আসছি। আপনার দেশে আসার আগে আপনার জীবনী পাঠ করে আমি আসছি। আপনি তো সেই ওমর যে ওমর এত বোকা ছিলেন, এত বোকা ছিলেন, ছোটবেলায় আপনি ফুফু বা খালার ছাগল চড়াইতেন। কয়টা ছাগল সকাল বেলায় চড়ানোর জন্য নিয়ে গেলেন, আবার বিকাল বেলায় কয়টা ছাগল ফেরত আনলেন। কোরআন পর্যন্ত যোগ্যতা আর ছিল না। প্রতিদিন বিকাল বেলায় বাসায় ফুফুর পিটানি দিত, বলতো তুই কি করে খাবি, তুই কি করে খাবি, তুই গলতেই পারস না, কয়টা নিলি কয়টা আনলি। ওই বোকা ওমর কোরআনের বদৌলতে, বিশ্বনবীর আদর্শ বদৌলতে, বিশ্বনবীর সুন্নতের বদৌলতে, আল্লাহর ভয়ের কারণে ওই ওমর এত বড় ব্যক্তিত্ব হয়ে গেল। সারা বিশ্ব তার ভয়ে থরথর করে কাঁপে। যার চেহারার দিকে তাকাই আমিও কাঁপি। ওমর সেই আলোকিত কোরআন মানুষকে এত আলোকিত মানুষ বানায় দেয়। আর দেরি নয়, ওই কোরআনের কালমা আমি করতে চাই। রাসূলুল্লাহর হাতে, হযরত ওমরের হাতে হাত দিয়ে রাসূলুল্লাহ কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, কোরআনী শিক্ষা, কোরআনী আদর্শ মানুষকে কতটা সুমানুষ বানায়, ভালো মানুষ বানায়। রাজত্ব চালাইতে বড় লাগে না, চাটাইতে বসে রাজত্ব করে, কবরস্থানে গিয়া ঘুমায়, অথচ দেশের পরিচালক আমি বলি। আর আমাদের এই যে গোটা দেশ শিক্ষিত, এখন প্রায় শিক্ষিত ৮০-৯০ লাখ। এই শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে নাই। চোরের চুরি বাড়ছে, ডাকাতের ডাকাতি বাড়ছে, লুটেরাদের লুট বাড়ছে, দুর্নীতিবাজদের দুর্নীতি বাড়ছে না কমছে? যেটা বলে আল্লাহর কসম, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুর্নীতিমুক্ত একটা দেশ আর জাতি উপহার দিতে পারে না, ওই শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার নাই। আল্লাহর রাসূল যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, কোরআন যে আলোকিত শিক্ষা ব্যবস্থা, আলোকিত জাতি তৈরি করবে, আলোকিত মানুষ তৈরি করবে। হারাম তো দূরের কথা, হালাল সম্পদ যাদের দরকার না, হারামের দিকে তো তাকাইবে না, হালাল সম্পদ প্রয়োজনের অতিরিক্ত তারা গ্রহণই করবে না। আল্লাহ, এই আলোকিত শিক্ষা আমাদের কাছে আছে না? জোরে বলেন, আছে না? কোথায় সেই শিক্ষা? ভার্সিটিতে, কলেজে, স্কুলে? আজ পর্যন্ত কোন স্কুলে কোরআন শিখায়? ভার্সিটিতে হাফেজ বানায়? কথা বানায়? কোথায় পড়ায়? কোথায়? যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা ওমরের আদর্শ অনুসরণ করে, যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা আবু বকরের আদর্শ অনুসরণ করে, সাহাবীদের আদর্শ অনুসরণ করে, আল্লাহ ওয়ালাদের আদর্শ অনুসরণ করে, ওই শিক্ষায় আমি, আপনি, আমার সন্তান, আপনার সন্তান দেশবাসীকে শিক্ষিত করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়া, এই জাতিকে কোরআনী শিক্ষায় শিক্ষিত বানিয়ে আলোকিত জাতি বানানোর তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি।